তো বন্ধুরা, স্ন্যাপচ্যাটে নিজের অ্যাকাউন্ট খুলতে গেলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশনের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় স্ন্যাপচ্যাট লিখবেন। তো এখানে যখনই আপনারা স্ন্যাপচ্যাট লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম লোগো টাইপের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো বন্ধুরা, এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো যখনই এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল হয়ে যাবে তখন ওপেনের ওপর ক্লিক করে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে আপনারা কন্টিনিউ উইথ গুগল এর ওপর ক্লিক করে জিমেলের মাধ্যমে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এখানে আমি সাইন আপ অপশনের ওপর ক্লিক করলাম। তো সাইন আপ অপশনের ওপর ক্লিক করার পর এরকম আসলে নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করব। এরপর এখানে যে সমস্ত পারমিশন চাইবে সেই সমস্ত পারমিশনগুলি এইভাবে পরপর অ্যালাউ করে দিতে হবে। তো সমস্ত পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখতে পাবেন, অর্থাৎ ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটি দিয়ে দেবেন আর লাস্ট নেমের জায়গায় আপনার নামের পদবি সহ টাইটেলটি দিয়ে দেবেন। তো নাম আর টাইটেল দিয়ে দেওয়ার পর নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করে দিতে হবে। তারপর নতুন এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। নিচে এখানে তারিখের জায়গায় আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপর মাসের জায়গায় আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি সিলেক্ট করে নিতে হবে। আর বছরের জায়গায় আপনি যে বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছরটি সিলেক্ট করে নেবেন। তো জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবেন। এরপর পরের পেজে দেখতে পাবেন আপনার নাম অনুযায়ী অটোমেটিকভাবে একটি ইউজার নেম তৈরি হয়ে চলে এসেছে। তো আপনি যদি এই ইউজার নেমটি চেঞ্জ করতে চান তাহলে এখানে এই চেঞ্জ মাই ইউজার নেম অপশনের ওপর ক্লিক করে আপনার মনের মতো ইউজার নেম তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আমার ইউজার নেমটি এটাই রেখে দিয়ে নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করলাম। ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে বলছে যে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো পাসওয়ার্ড তৈরি করতে হলে এখানে আপনাকে সর্বনিম্ন 8টি সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো এখানে 8টি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবেন। এরপর এরকম পেজ আসলে এখানে আপনি কান্ট্রির জায়গায় আপনি যে দেশে থাকেন সেই দেশের নামটি অটোমেটিক এখানে চলে আসবে এবং এর নিচে ফোন নাম্বারের জায়গায় আপনি যে ফোন নাম্বারটি দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলতে চান সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তাছাড়া আপনি যদি চান ফোন নাম্বার বাদ দিয়ে জিমেলের মাধ্যমে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে তাহলে এখানে ইউজ ইমেল ইনস্ট্যান্ট অপশনের ওপর ক্লিক করতে পারেন। তো এখানে আমি ফোন নাম্বার দিয়ে খুলছি, তাই ফোন নাম্বারটি এখানে সঠিকভাবে টাইপ করে দিয়ে নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করলে পরের পেজে ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য সেই নম্বরে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে হোয়াটসঅ্যাপে 6 সংখ্যার ওটিপি আসবে। আর যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তাহলে রিসেন্ট ভিয়া এসএমএস অপশনের উপর ক্লিক করলে এসএমএস এর মাধ্যমে মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা স্ন্যাপচ্যাট ব্যবহার করেন তাদের নামগুলি এখানে পরপর চলে আসবে। তো বন্ধুরা, আপনি চাইলে তাদের নামগুলি পরপর সিলেক্ট করে নিচে অ্যাডেড ফ্রেন্ডের ওপর ক্লিক করে বন্ধু হিসাবে স্ন্যাপচ্যাটে অ্যাড করতে পারেন। আর যদি অ্যাড করতে না চান তাহলে এই পেজের ওপরে এই স্কিপ অপশনের ওপর ক্লিক করবেন। এরপর এরকম পেজ আসলে আবারও এই স্কিপ অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসলে নিচে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এখানে যে পারমিশনটি চাইবে সেটি অ্যালাউ করে দিতে হবে। এরপর এরকম আসলে এখানে আপনাকে আপনার মুখের একটি ছবি তুলতে হবে। তার জন্য মুখের পজিশন এরকম ভাবে রেখে আপনি ছেলে হলে ছেলের ছবি আর মেয়ে হলে মেয়ের ছবির ওপর ক্লিক করে ছবিটি তুলে নিয়ে নিচে কন্টিনিউ অপশনটি আসলে এর ওপর ক্লিক করলে স্ন্যাপচ্যাটের প্রোফাইল পিকচারে আপনার একটি আবতার এরকম ভাবে তৈরি হয়ে সেট হয়ে যাবে। এরপর ডান অপশনের উপর ক্লিক করলেই সাথে সাথে স্ন্যাপচ্যাটে আপনার অ্যাকাউন্টটি সফলভাবে এবং সঠিকভাবে খোলা হয়ে যাবে। এবার এখানে আপনারা এই স্টোরির ওপর ক্লিক করে স্ন্যাপচ্যাটে অন্যদের স্টোরিগুলি আপনি পরপর এখান থেকে দেখতে পারেন। তাছাড়া নিচে এই চ্যাট অপশনের ওপর ক্লিক করে এখান থেকে আপনি যাদের সাথে বন্ধুত্ব করতে চান তাদেরকে অ্যাড করতে পারেন। তাছাড়া অন্যরা যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে স্ন্যাপচ্যাটে নিজের অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করে নিতে পারেন।